তৎক্ষণাৎ যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, আল্লাহ রব্বুল আলামিন এত বেশি রিজিক আপনাকে দান করবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনার যখনই পকেট খালি হয়ে যাবে, টাকা নাই, টাকার বড় অভাবের মধ্যে আপনি পড়ে আছেন, ওই সময় সুন্দর করে আপনি হাতে গুনে গুনে 7 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি 11 বার আল্লাহ তাআলার এই খাস নামটি পড়বেন। আল্লাহর সেই খাস নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা, হে রিজিক দাতা। আল্লাহর এই খাস নামটি আপনি 11 বার পাঠ করবেন। এরপরে হাতে গুনে গুনে 7 বার সূরাতুল ইখলাসকে আপনি পাঠ করবেন। এরপরে আপনি ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, হে হাজত পূর্ণকারী, হে বিপদ থেকে উদ্ধারকারী, হে রিজিক দানকারী, আল্লাহ তাআলার নামের উপর এই ছোট্ট দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। এরপরে আপনি আবারও সুন্দর করে 7 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। দুরূদ শরীফ শেষ হওয়ার পরে আপনি আল্লাহর কাছে আপনার হাত দুখানা পেতে দিবেন আর বলবেন আল্লাহুম্মা রযুকনি, ও আল্লাহ আমার রিজিক নাই। বিশ্বনবী বলে দিয়েছেন উস্তুজিব, আল্লাহ তোমারে তৎক্ষণাৎ রিজিক দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য অনেকেরই টাকা শেষ হয়ে যায়, হাত শূন্য হয়ে যায়, অস্থিরতা মনের মধ্যে কাজ করে, অনেক ঝামেলার মধ্যে আপনি পড়ে যান। ওই সময়টাতে কোনো মানুষ আপনাকে সাহায্য করে না, চোখে মুখে অন্ধকার, দেয়ালের মধ্যে পিঠটা আপনার ঠেকে গেছে, কারো কাছে যাওয়ার কোনো ওয়ে নাই। আপনাকে বলছি সবার দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরজা 24 ঘন্টা খোলা থাকে। আল্লাহ বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার যেই গোলামটা আমি আল্লাহরে ডাক দিতে পারবে অন্তর থেকে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তৎক্ষণাৎ তার ওই ডাকের মধ্যে আমি সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনার যখনই টাকা শেষ হয়ে যাবে, মানুষের কাছে যাওয়া দরকার নেই, সুন্দর করে আপনি হাতে গুনে গুনে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে ইয়া রাজ্জাকু, আল্লাহ তাআলার এই খাস নামটি আপনি 11 বার পাঠ করবেন। এরপরে 7 বার সূরাতুল ইখলাসকে পাঠ করবেন ঈমান সহকারে। এরপরে 11 বার পড়বেন ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, হে হাজত পূর্ণকারী। এটা আপনি 11 বার পাঠ করার পরে আবারও আপনি 7 বার অথবা 11 বার